وقال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 من رمضان كان كحجتين وعمرتين যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করলো সে যেন দুইটি হজ এবং উমরা করলো। বলি সুবহানাল্লাহ। ইতিকাফ থাকা অবস্থায় ঘুমাইলেও লাভ। আপনি যদি কোনো ইবাদত না করেন, সারা রাত ঘুমান, তাহাজ্জুদ নামাজও পড়েন নাই, কিন্তু এরপরেও একবারে প্রত্যেকটা সেকেন্ডে আপনার জন্য নেকি লেখা হবে। عن ابن عباس رضي الله عنهما قال من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادق যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবে। বলি সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان كان كحجتين وعمرتين أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহকে কোটি শুকর, অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পবিত্র মাস রমজানুল মুবারক, এই পবিত্র মাসে, বরকতপূর্ণ মাসে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে বসে কিছুদিনই কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারিমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মাঝে আজকের আলোচনার উল্লেখযোগ্য বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলেন? وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, হে ইসমাঈল এবং ইব্রাহিম, তোমরা আমার ঘরকে সেই সব লোকের জন্য পবিত্র করো যারা এখানে এসে তাওয়াফ করবে, ইতিকাফ করবে, রুকু সিজদা করবে। সুতরাং আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম ইতিকাফ বড় এক গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফের প্রচলন অনেক আগে থেকেই রয়েছে। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাও ইতিকাফের প্রচলন ছিল। আজকে আমার আলোচনা হলো ইতিকাফ। ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ কাকে বলে? ইতিকাফ কিভাবে করতে হয়? ইতিকাফের পরিচয় কি? ইতিকাফ এটা একটা আরবি শব্দ যার শাব্দিক অর্থ হলো অবস্থান করা। পরিভাষায় ইতিকাফ কাকে বলে? আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়াবি সমস্ত কাজ কর্ম ব্যস্ততা থেকে ফারেগ হয়ে, সমস্ত ব্যস্ততা গুটিয়ে এমন মসজিদে অবস্থান করা যেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতে সহকারে আদায় করা হয়। ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর হলো সুন্নত ইতিকাফ, যেটা আমরা রমজানুল মুবারকের শেষ দশকে মসজিদে অবস্থানের মাধ্যমে করে থাকি। অর্থাৎ 20 রমজান মাগরিবের আজানের পূর্ব থেকে নিয়ে ঈদের চাঁদ দেখা পর্যন্ত মসজিদে অবস্থান করা, এটা হলো সুন্নত ইতিকাফ। 2 নম্বর নফল ইতিকাফ। রমজানের শেষ দশকে 10 দিন পূর্ণ ইতিকাফ না করে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন ইতিকাফ করা, বা রমজানের বাহিরে যে কোনো সময়, বা রমজানের শেষ দশকের বাহিরে রমজানের অন্য সময়ে মসজিদে অবস্থান করা, এটা হলো নফল ইতিকাফ। 3 নম্বর হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো মান্যতকৃত ইতিকাফ। অর্থাৎ আমরা অনেক সময় বিভিন্ন মান্যত করি যে আমার যদি এটা হাসিল হয় তাহলে আমি
এরকমভাবে এটা করব সেটা করব, 10টা রোজা রাখবো, এতেকাফ করব, 2 দিনে এতেকাফ করব, রমজানের শেষ দশকে এতেকাফ করব। এই যে মান্যতকৃত যে এতেকাফগুলো, যেটার জন্য আপনি নিয়ত করেছেন, যদি ওই কাজটা হাসিল হয়ে যায় তাহলে ওই এতেকাফ করা আপনার উপর ওয়াজিব। আর হলো যাদের নফল এতেকাফ নষ্ট হয়ে যায় তাদের জন্য ওই এতেকাফটা কাজা করা ওয়াজিব। এই আমরা পাইলাম এতেকাফ 3 প্রকার: সুন্নত, নফল, ওয়াজিব। এখন আসি ফজিলতে। এতেকাফের ফজিলত অনেক অনেক ফজিলত। নফল ইবাদতের ভিতরে এতেকাফ অন্যতম এক ইবাদত। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আজাবান লিল মুসলিমিন তারকুল এতেকাফ। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার বড়ই আফসোস হয় মুসলমান অলসতাবশত এমনি এমনি ছোটখাটো কাজের ব্যস্ততা দেখিয়ে তারা এতেকাফকে ছেড়ে দেয়। তিনি বলেন, وقد كان النبي صلى الله عليه وسلم لا يتركه منذ قدم المدينة حتى قبضه الله عز وجل। যে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর মৃত্যু পর্যন্ত কোনো বছর এতেকাফ ছেড়ে দেয় নাই। বলি সুবহানাল্লাহ। এতেকাফ এত গুরুত্বপূর্ণ এক নফল ইবাদত। তিনি আফসোস করে বলতেছেন, মুসলমান অলসতাবশত ছোটখাটো ওজোর দেখিয়ে সে এতেকাফ ছেড়ে দেয়। আমরা কি রাসূলের চেয়েও বেশি ব্যস্ত? রাসূল তো দুনিয়া শাসন করতেন, উনি শাসক ছিলেন। একজন শাসকের উপর কি পরিমাণ ব্যস্ততা থাকে, একের পর এক বিচার, একের পর এক ফাইসালা, এত দেখভাল, চতুর্দিক দিয়ে খোঁজ খবর রাখতে হয়। একজন শাসক হয়ে উনি এতেকাফ করতে পারলেন। সমস্ত ব্যস্ততাকে এড়িয়ে তিনি এতেকাফ করেন। আর আমরা ছোটোখাটো ব্যস্ততার ওজোর দেখিয়ে, ব্যবসার ব্যস্ততা, চাকরির ব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততার ওজোর দেখে, বা অনেকেই বাড়িতে থাকে, অনেক মুরব্বীরা আছে বাড়িতে, কোন কাজকর্ম নাই, শুধু শুধু একটু ঘর থেকে বের হয়, বের হয়ে একটু চা স্টলে আড্ডা দেয়, একটু চা খায়, আবার ঘরে আসে, মঞ্চলে নামাজ পড়তেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। মানে এই লোকটার কোনো কাজ নাই, এই মুরব্বীর কোনো কাজ নাই, এরপরে উনি ঘরে বসে আছে। 10টা দিন মসজিদে থাকবে, যদি বলা হয় না আমার কাজ আছে, অথচ কোনো কাজ নাই, তেমন কোনো কাজ নাই। সুতরাং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত ব্যস্ততার মাঝেও, হাজার ব্যস্ততার মাঝেও রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন, আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব শেষ দশকে এতেকাফ করার জন্য। ছোটোখাটো ব্যস্ততাকে এড়িয়ে গুটিয়ে আমরা ইনশাআল্লাহ এতেকাফে বসে যাব। ফজিলত, এতেকাফের ফজিলত। আমি প্রথমে রমজানের শেষ দশকের এতেকাফের ফজিলত বলি, এরপরে নফল এতেকাফের ফজিলত বলবো। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان حتى توفى الله ثم اعتكف أزواجه من بعده। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। ওনার মৃত্যুর পর ওনার স্ত্রীগণ এই এতেকাফ করেছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে কোনো রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের এতেকাফ মিস করে নাই। বলি সুবহানাল্লাহ। কোনো রমজানে মিস করেন নাই। এক রমজানে ছুটি গিয়েছিল, এটাকে পরে তিনি 20 দিন এতেকাফের মাধ্যমে কাজা করেছেন বা পূর্ণ করেছেন। এখন এই হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ এতেকাফ করেছেন। কারণ এই হাদিসকে কেন্দ্র করে একদল লোক বলতে লাগলো যে মহিলারাও মসজিদে এতেকাফ করবে। মানে আমাদের মাঝে এমন একদল লোক আছে যারা আমাদের মাঝে ইখতিলাফ সৃষ্টি করতে চায়, মত পার্থক্য সৃষ্টি করতে চায়, সমাজে ফিতনা সৃষ্টি করতে চায়, ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা শুরু করে, সমালোচনা শুরু করে। মহিলারা মসজিদে এতেকাফ করতে পারবে, জায়েজ না জায়েজ আমি সেদিকে যাচ্ছি না। কথা আমাদের তো সেই পরিবেশ নাই।
আমাদের তো সেই পরিবেশ নাই। কথার কথা, যদি আমাদের এই মসজিদে একজন মহিলা এতেকাফে বসে, এটা সমাজে আলোচনা হবে না বলেন? সমালোচনা হবে না? মানুষের মাঝে একটা আলোচনার হিরিক হয়ে যাবে না? যে অমুক মসজিদে মহিলা এতেকাফ বসছে, মানুষ তো দেখার জন্য আসবে কৌতূহলবশত। সুতরাং এমন কাজ না করা যেটাতে ফিতনা হয়। মহিলারা এতেকাফ করবে ঘরে, নির্দিষ্ট একটা জায়গায় এতেকাফ করবে। আমি বিস্তারিত আলোচনা পরে আসতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, তাআওয়াযু বিল্লাহি মিনাল ফিতনাতি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা আল্লাহ তাআলার কাছে প্রকাশ্য এবং গোপন সকল ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করো। অর্থাৎ এমন কাজ করা যাবে না, এমন কাজে যাওয়া যাবে না যেটাতে সমাজে ফিতনা সৃষ্টি হয়। ৩ নম্বর ফজিলত, নফল ইতিকাফের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার খুব কাছাকাছি হওয়া যায়, আল্লাহ তাআলা খুব নিকটবর্তী হওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। নফল ইতিকাফের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের খুব নিকটবর্তী হয়ে যায়, খুব কাছাকাছি হয়ে যায়। হাত্তা উহিব্বুহু, যখন বান্দা বেশি থেকে বেশি নফল আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে ভালোবেসে ফেলি। আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি, ফাইদা আহবাবতুহু, আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি, কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বি, আমি তার ওই কান হয়ে যায় যে কান দিয়ে সে শ্রবণ করে। ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার ওই চক্ষু হয়ে যায় যে চক্ষু দিয়ে সে দেখে। ওয়া ইয়াদুহু আল্লাতী ইয়াবতিশু বি, আমি তার ওই হাত হয়ে যায় যে হাত দিয়ে সে স্পর্শ করে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার ওই পা হয়ে যায় যে পাও দিয়ে সে চলাফেরা করে। ওয়া ইন সাআলানী লা উ'তিয়ান্নাহু, সে আমার কাছে যা চায় আমি তাকে তাই দিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়ালা ইন ইসতাআযানী লা উঈযান্নাহু, যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে আশ্রয় দান করি। বলি সুবহানাল্লাহ। সুতরাং নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা খুব কাছাকাছি হওয়া যায়। তো আপনারা কি করেন? জোহরের আগের 4 রাকাত সুন্নত ছেড়ে দেন, জোহরের পরে 2 রাকাত সুন্নত ছেড়ে দেন, আসরের আগে সুন্নত ছেড়ে দেন, মাগরিবের পরে সুন্নত ছেড়ে দেন। বলেন, সুন্নত না পড়লে কি জাহান্নামী হওয়া যায়? আরে ভাই, সুন্নত পড়লে যে জান্নাতি হওয়া যায় সেটা বলেন না কেন? সুন্নত না পড়লে জাহান্নামী হওয়া যায় না, না যায় সেটা আমি যাচ্ছি না। সুন্নত পড়লে যে জান্নাতি হওয়া যায় সেটা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যার 12 রাকাত সুন্নত যে ব্যক্তি আদায় করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। বলি সুবহানাল্লাহ। সুতরাং নফল ইবাদত ছাড়বো না ইনশাআল্লাহ, সুন্নত ইবাদত ছাড়বো না। আর এই নফল ইবাদতের মাঝে অন্যতম ইবাদত হলো এই ইতিকাফ। এই ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলা খুব কাছাকাছি হওয়া যায়। 4 নম্বর ফজিলত, قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 من رمضان كان كحجتين وعمرتين। যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করলো সে যেন 2টি হজ এবং উমরা করলো। বলি সুবহানাল্লাহ। আমাদের অনেকের হজ উমরা করার সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, অর্থ নাই। কিন্তু যদি আমরা রমজানের শেষ দশকে ইতিকাফ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় 2টা হজ এবং 2টা উমরা করার সমপরিমাণ সওয়াব দান করবে। বলি সুবহানাল্লাহ। ও ভাই, আমার হজ উমরা করার সামর্থ্য নাই, আমি যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করি, কামনা করি, অবশ্যই তো আল্লাহ তাআলা কবুল করতে পারে। 5 নম্বর ফজিলত, عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال المعتكف يعتكف الذنوب ويجرى له من الحسنات كعامل الحسنات كلها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফকারী ব্যক্তি সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে। শুধু তাই নয়, ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফরত অবস্থায় যতক্ষণ সে থাকে, ইতিকাফের বাহিরে যেই ব্যক্তি ইবাদত করে সওয়াব পাবে, ইতিকাফের ভিতরে কোনো রকম ইবাদত না করে শুধু অবস্থান করে সেই পরিমাণ সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে শেষ দশকে ইতিকাফ করবে, যদি সে ঘুমিয়েও থাকে আর ইতিকাফের বাহিরে কোনো ব্যক্তি ইবাদতরত অবস্থায় থাকে, তাহলে ইতিকাফে থাকা ব্যক্তি ইবাদত না করে সেই পরিমাণ সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। ইতিকাফ থাকা অবস্থায় ঘুমাইলেও লাভ। আপনি যদি কোনো ইবাদত না করেন, সারা রাত ঘুমান, তাহাজ্জুদ নামাজও পড়েন নাই, কিন্তু এরপরেও একবারে প্রত্যেকটা সেকেন্ডে আপনার জন্য নেকি লেখা হবে। রমজানের শেষ দশকে ইতিকাফ করার আরেকটা বড় ফায়দা, উপকার হলো,
শবে কদর পাওয়া যায়। শবে কদর হলো লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যদি কোনো ব্যক্তি শবে কদর পেয়ে যায়, শবে কদরে একটু ইবাদত করতে পারে, তাহলে 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এখন আমরা যদি ইতিকাফের বাহিরে থাকি, শেষ দশকের কোন বেজুর রাত্রে ইতিকাফ, আমরা তো সেটা কনফার্ম বলতে পারি না, নির্দিষ্ট করে নিশ্চিতভাবে বলতে পারি না। যদি ইতিকাফরত অবস্থায় থাকে তাহলে অবশ্যই 100% আমি কোনো না কোনো একদিন ইতিকাফ পাব, কোনো না কোনো একদিন আমি শবে কদর পেয়ে যাব। এই জন্য রমজানের শেষ দশকে কমপক্ষে লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্য হলেও ইতিকাফ করা। নফল ইতিকাফের ফজিলত কি? রমজানের শেষ দশকের ইতিকাফের ফজিলত আলোচনা করলাম। এখন যারা রমজানের শেষ দশকে ইতিকাফ করতে পারলো না, 2 দিন 3 দিন 4 দিন ইতিকাফ করলো, বা যে কোনো সময় অন্য যে কোনো সময় ইতিকাফ করলো, সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি আসছে? عن ابن عباس رضي الله عنهما قال من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادقا। যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবে। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা খন্দকের দূরত্ব হলো দুনিয়ার এই জমিন থেকে আসমান পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেবেন যদি কোনো ব্যক্তি একদিন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য ইতিকাফ করে। সুতরাং আমরা যারা 10 দিন ইতিকাফ করতে না পারি, কমপক্ষে 1 দিন 2 দিন ইতিকাফ করার চেষ্টা করব। ইতিকাফের জরুরি মাসালা, যেহেতু আমরা ইতিকাফের জন্য মসজিদে অবস্থান করি, মসজিদ হলো দুনিয়ার সবচেয়ে পবিত্র ঘর, সম্মানিত ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট এই দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সুতরাং আমরা যেহেতু মসজিদে ইতিকাফ করব, মসজিদের সকল পবিত্রতা বজায় রাখব। জোরে কথা বলবো না, ঝগড়া ফাসাদ করব না। এখন তো মোবাইলের যুগ, মোবাইলে বিভিন্ন রকম ভিডিও দেখব না, কোনো রকম মোবাইলে ব্রাউজিং করব না, দুর্গন্ধযুক্ত খাবার খাবো না, অর্থাৎ পেঁয়াজ রসুন যেগুলো খেলে আমাদের মুখ থেকে গন্ধ আসে, এগুলো খাবার খাওয়া যাবে না। এগুলো মসজিদের পবিত্রতা। রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হলে 20 রমজান মাগরিবের আজানের পূর্বে মসজিদে চলে আসতে হবে এবং ঈদের চাঁদ দেখা পর্যন্ত মসজিদে অবস্থান করতে হবে। শুধু প্রস্রাব পায়খানা উজু করার জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে, অন্যথায় মসজিদ থেকে বের হওয়া যাবে না। কেউ যদি এরকম জরুরত ছাড়া মসজিদ থেকে বের হয় তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে সেটাকে আবার কাজা করতে হবে। কাজা করা ওয়াজিব। সাধারণ গোসল করার জন্য মসজিদ থেকে বের হওয়া ঠিক নয়, ফরজ গোসলের কথা ভিন্ন। সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া উচিত নয়। যদি একান্ত খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে একবারে খুব অল্প সময়ে খুব দ্রুত মসজিদের বাহিরে গিয়ে ওযুখানায় গিয়ে কোনো রকম গোসল করে এভাবে মসজিদে চলে আসবে। খাবার নিয়ে আসার জন্য যদি একান্ত কেউ নাই থাকে, সেহরি ইফতারে খাবার নিয়ে আসার জন্য যদি কাউকে না পাওয়া যায়, মসজিদ পক্ষ থেকে কাউকে না পাওয়া যায়, তাহলে শুধু ঘর থেকে খাবার নিয়ে আসার জন্য যতটুকু সময় লাগে অতটুকু সময় বাইরে অবস্থান করতে পারবে। অর্থাৎ মসজিদ থেকে বের হবে এবং ঘর থেকে খুব দ্রুত খাবারটা নিয়ে আসতে পারবে। কিন্তু এখন তো এরকম নাই। এখন প্রায় সকল মসজিদেই এরকম ব্যবস্থা থাকে, মসজিদ পক্ষ থেকে এটা ব্যবস্থা করে দেওয়া হয় এবং এটা সকলের উপর দায়িত্ব। মসজিদের বাহিরে যত কিছুই হোক না কেন, ঝগড়া হোক আর আগুন লাগুক আর যাই কিছু হোক না কেন, কথার কথা যে কোনো ব্যক্তি ইতিকাফরত অবস্থায় আছে, মসজিদের বারিন্দায় গিয়ে দেখলো যে কোনো ছাগল বা গরু খেত খেয়ে ফেলতেছে, এখন সেটাকে সরানোর জন্য সে মসজিদ থেকে বের হয়ে গেছে। যদি সেটা ভালো কাজ, কিন্তু এই যে সে মসজিদ থেকে বের হয়ে গেল, তার ইতিকাফ নষ্ট হয়ে গেল। কোনো ভালো কাজ আর খারাপ কাজ নয়, মসজিদ থেকে বের হওয়া যাবে না। কোনো জামে মসজিদে ওই মহল্লার পক্ষ থেকে সর্বনিম্ন যদি একজনও ইতিকাফে না বসে তাহলে সকলেই গুনাহগার হবে। রমজানের শেষ দশকের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। একজন আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর একজন আদায় না করলে সকলে গুনাহগার হবে। এই জন্য সর্বনিম্ন একজন মসজিদে অবস্থান করা। সময় তো হাজিরিন, ইতিকাফের বিষয়ে সংক্ষিপ্ত যে আলোচনাগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের শেষ দশকে ইতিকাফ করার, যদি সেটা একান্ত সম্ভব না হয় তাহলে কমপক্ষে 1 দিন 2 দিন 3 দিন, বিশেষ করে যে বেজুর রাতগুলো আছে
শবে কদরের বিজুর রাতগুলো আছে, এই বিজুর রাতগুলো থেকে এতেকাফ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।